নবী হইলেন কবে? রাসূল বলেছেন কুনতু নাবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল। জিবরাইল আমিন এসে একদিন রাসূলকে জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনার বয়স কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করতেছে, জিবরাইল আমার বয়স পরে বলবো, আগে বলো তোমার বয়স কত? কিছু আছে কিছু, আগে বলো তোমার বয়স কত? জিবরাইল আমিন, হুজুর আমার ডেট অফ বার্থ জানা নাই। বুঝেন নাই উদাহরণ? ডেট অফ বার্থ আমার জানা নাই, তবে একটা ঘটনা যদি আপনার কাছে বলি, এটা দিয়ে হিসাব করে আপনি আমার বয়স কত এটা বের করতে পারবেন। আপনারা কাহিল হয়ে গেছেন মনে হয়, কথা শুনতেছেন? জিবরাইল বলতে শুধু একটা ঘটনা বললে আপনি হিসাব করে তারপর আমার বয়সটা বের করতে পারবেন। যখন এই কথা বলছেন রাসূল বলে, কি ঘটনা? বল, হুজুর আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন আমি আরশের নিকটে দেখতাম একটা তারা উঠতো, একবার উঠলে ৭০,০০০ বছর থাকতো। কয় বছর? ৭০,০০০ বছর। এরপরে যখন অস্ত যাইতো ৭০,০০০ বছর পর্যন্ত চলে যেত, আবার যখন উঠতো ৭০,০০০ বছর থাকতো। একবার উঠলে ৭০,০০০, অস্ত গেলে ৭০,০০০, এইভাবে তারাটা উঠতে আর অস্ত যাইতে আমি ৭২,০০০ বার দেখছি। হুজুর এখন হিসাব করে আমার বয়সটা কত এটা আপনি বের করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিসাব করার জন্য তো ক্যালকুলেটর মেশিন লাগবে। মুদরসা লইয়া বয়াত আসলা আর সারা কৌমি মুদরসা দেওয়ান বাজির চাপড়ে সুপারিশ দরিয়া আমারে আনাইলা ওখানে দেওয়ানি মসজিদ বয়ান করলা। আমি আধা ঘন্টা বয়ান করার পরে বয়াত না খাড়া হইয়া কইলা, আল্লাহ আর ফুলতলি ফয়দা না করিয়া এনে উঠাইও না, তোমার ইয়াদ রয়েছে। আজ আপনারা পাইছো অত বড় মুদরসা, শুদ্ধ আকিদা, এটারে উন্নত বানাইলে আপনার আর মুখ ফর্সা হইব নি? না না, মালর এবাদতে মানুষের বংশ উজালা করে, তসবি মারিয়া বংশ উজালা হয় না। আপনি মালর এবাদত করি যাও, দান করিয়া যাও, খয়রাত করিয়া যাও, কমপক্ষে আপনার 7 চিড়ি পর্যন্ত উজালা রইব। কোরআন শরীফে তার দলিল আছে। وأما الجدار وكان لغلامين يتيمين بالمدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا। বুঝলেন, বংশ উজালা করে যাইতে ওইটা মালর ইবাদত করো। ও মাদ্রাসা গানোর 3 জালার খেউড় খিড়কি নাই, কিতা কিতি নাই, অথবা একটু খেয়াল নিও। আমি জানি আমি মায়ার দাবিতে হইয়ার ওখানে খেয়াল নিয়ে ওইখান ভুলি যাইব।
تسليما كثيرا كثيرا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أما بعد فاتقوا الله عباد الله في سركم ونجواكم واشكروه على ما آتاكم قال الله تعالى واتقوا الله لعلكم تشكرون الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أيها المسلمون هذا يوم عيد سعيد يوم تكبير وتهليل وتحميد تهلل فيه النفوس المؤمنات العاملات المخلصات بالأجور المضاعفة والحسنات المباركة فنحمد الله تعالى فيه على ما يسره من إكمال طاعته وإتمام عبادته عملا بقوله عز وجل يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد فنشكره سبحانه أن أمرنا بالصيام তারা অনেক দূরদর্শী চিন্তা ভাবনা সম্পন্ন আমরা এলাকার মুরব্বীরা আসলাম আর তারপরে আমরা আজকে সবাই একত্রিত হইতে পারছি আমরা এখনো একত্রিত আছি এই ঈদগাহে একত্রিত থাকায় একটাও থাকায় যে কত ফায়দা ও কত দিকে বিভিন্ন দিকে সামাজিক ভাবে বলে হওয়া রয়েছে পরিবার সম্বন্ধে দেশে অন্যের সম্বন্ধে আমরা জানালানি হয় 2 বছর তো 2 ঈদগাহ তো 1 বছরের মধ্যে 2 বার দেখা চেষ্টা করে আপনার সামনে বছরে তোলাতুলি না হইলেও সেরা ওরা দেখি হই দেখে মনে হলো আপালা লাগে মুদরসা লইয়া বহাত আসলা আর সারা কৌমি মুদরসা দেওয়ান বাসির চাপড়ে সুপারিশ দরিয়া আমারে আনাইলা ওখানে দেওয়ানি মসজিদ বয়ান করলাম আধা ঘন্টা বয়ান করার পরে বহাত না খাড়া হইয়া কইলা আল্লাহ আর ফুলতলি ফয়দা না করিয়া এনে উঠাইও না তোমার ইয়াদ রয়েছে আজ আপনারা পাইছো অত বড় মুদরসা শুদ্ধ আকিদা এটারে উন্নত বানাইলে আপনার আর মুখ ফসা হইব নি না মালর এবাদতে মানুষের বংশ উজালা করে তসবি মারিয়া বংশ উজালা হয় না আপনি মালর এবাদত করি যাও দান করিয়া যাও খয়রাত করিয়া যাও কমপক্ষে আপনার 7 চিড়ি পর্যন্ত উজালা রইব কোরআন শরীফ তার দলিল আছে وأما الجدار وكان لغلامين يتيمين بالمدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا বুঝলেন বংশ উজালা করে যাইতে ওইটা মালর ইবাদত করো ও মাদ্রাসা গানোর 3 জালার খেউড় খিড়কি নাই কিতি নাই অথবা একটু খেয়াল নিও বুঝলেন আমি মায়ার দাবিতে হইয়ার ওখানে খেয়াল নিও ওইখান ভুলি যাইব মুসলমান হতে আল্লাহ যে অবস্থার মাঝে তারা রমজান শরীফ পালন করতা আল্লাহ তাআলার ইমদাদের মতো ফরমাইতে দোয়া করি আমরা সকলে রামাদানের প্রথম দিন থেকেই ইস্ট লন্ডন সহ ব্রিটেনের প্রায় সব জায়গায় বসেছে ইফতারির আয়োজন। ব্রিটেনে মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়ছে। সর্বশেষ হিসেব অনুযায়ী মোট জনসংখ্যার 6.5% মুসলমানদের বসবাস। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল নিউজ, লন্ডন।